মমতা বন্দ্যোপাধ্যায়কে দুপাতা চিঠি লিখে সাংসদ পদ ছাড়ার ঘোষণা করেছেন জহর সরকার। আমাদের সঙ্গে রয়েছেন জহরবাবু। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জিও প্রত্যাখ্যান করেছেন, নিজের সিদ্ধান্তে অটল আছেন জহর সরকার। জহরবাবু, সর্বশেষ কি সিদ্ধান্ত? আপনি কিভাবে এই পদত্যাগপত্র অফিসিয়ালি জমা দেবেন? দিয়েছি। তারপর উনি আমার অনেক বছর ধরে চেনেন, নিজেই ডেকে নিয়েছিলেন, নিজেই বললেন যে দেখুন আপনি তো ভালোই করেছেন, কিন্তু হঠাৎ একটা জিনিস নিয়ে এরকম আবেগ করছেন কেন। আমি তখন আমার দিকটা বললাম যে আপনাকে যেই বুঝিয়ে থাকুক যে পুরোটা রাজনৈতিক একটা সংগ্রাম, যেটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত, আমি কিন্তু এটাতে একমত হতে পারছি না। এটা মধ্যে রাজনীতি আছে, একটা গণ্ডগোল হবে, রাজনীতি ঢুকবে না তা কোনো হয়, কিন্তু আমি দেখেছি যে যে যেই প্রোটেস্টটা চলছে বা যেই উত্তেজনা চলছে, আমি সেটা আর বলিনি যে আমি মাঝে ওদের মধ্যে থেকে দেখেছি বা হেঁটে দেখেছি, কথা বলে দেখেছি। আমি যেটা বুঝতে পারছি এটা স্বতঃস্ফূর্ত ব্যাপারটাই সবচেয়ে বেশি। বেশিরভাগে প্রতিবাদটি স্বতঃস্ফূর্ত। কখনো রিক্সাওয়ালারা করছে, কখনো সুইগির ছেলেরা করছে, কখনো কলেজের ছাত্ররা বেরিয়ে যাচ্ছে, কখনো ডাক্তাররা করছে, কখনো স্কুলের ছাত্রদের মায়েরা করছে, ছাত্রদের। এখন জিনিসটা এমন একটা জায়গায় ছড়িয়ে গেছে যে সবাই এর মধ্যে একটা সামিল হতে চাইছে। আচ্ছা, কেন? একটা সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে আমার বুঝতে হবে কেন এত। তার মধ্যে একটা হচ্ছে অভয়া বলুন বা যে নামেই তিলোত্তমা বলুন, তার কথা তো আছেই, কিন্তু অভয়া তিলোত্তমা ছাড়াও রাজ্য সরকারের ওপর একটা কিরম যেন বীতশ্রদ্ধ হয়ে গেছে সাধারণ মানুষ। এটা অস্বীকার করলে কিন্তু যারা চালাচ্ছে তারা ভুল করছে। বীতশ্রদ্ধ কেন? ধরুন 29টা সিট নিয়ে পার্লামেন্টে এসছে, তারপরে বীতশ্রদ্ধ এত সাধারণ মানুষের মধ্যে কেন? বীতশ্রদ্ধ মানসিকতা কদিন আগে এলো, কিন্তু একটা কিরম যেন সুযোগ খুঁজছিল লোকে বোঝার জন্যে যে আমরা আপনাকে ভোট দিচ্ছি কেন আমরা বিজেপিতে বিশ্বাস করি না। বিজেপির বড় ভালো ভোট পায়, কিন্তু সেই ভোট অনেকখানি নেগেটিভ ভোট, আমরা যারা পছন্দ করে না। এখন ওই কে 38 পেলো আর কে 48 পেলো তার বিচার করার সময় নেই। এখন দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ, তাদের একটা বুকে রাখা চেপে থাকা ক্ষোভ বেরিয়ে এসছে। এই ক্ষোভটা তাড়াতাড়ি মিটার দিয়ে বুঝতে হবে কি করতে হবে। এটাকে শুধু একটা রাজনৈতিক মোকাবেলা, একটা রাজনৈতিক চ্যালেঞ্জ, আমার এটাই বক্তব্য ছিল। এক মাস ধরে বলে যাচ্ছি, মানে সেগুলো আমি বলবো না। বড় নেতাদের বলেছি, মেসেজ পাঠিয়েছি, সবই, কিন্তু কোনো কারণে উনি অন্তত একবার চিন্তা করে দেখবেন যে জহরদা তো কোনো রাজনৈতিক স্বার্থ নিয়ে বলেনি। সিবিআইয়ের জিনিসটাকে খুব সিরিয়াসলি নিতে হবে, কারণ পুরোপুরি সিবিআইয়ের উপর আছে। 2 নম্বর, রাজ্য সরকারের কমপ্লিট কোঅপারেশন করতে হবে, লোকের সামনে বোঝাতে হবে। যদি কোনো ভুল হয়ে থাকে ভুলের শাস্তি দিতে হবে। কে বলেছিল সুইসাইড, তাকে কে অথরিটি দিয়েছিল, তাকে আগে সাসপেন্ড করো, তার আগে ফলস ক্রিমিনাল কেস করো, তারপর কথা। এই যে একটা মানে কি বলবো, জোর গলায় জোর মাপের অ্যাকশন, এটার খুব দরকার। পুলিশ কমিশনার ছেলেটি খারাপ না, আমি ওকে চিনি, মানে ভালো, মানে আমি ছেলেই বলছি, আমাদের কাছে তো অনেক ছোট এরা। ছেলেটি এতে কিন্তু কি কেন কোন বুদ্ধিতে গিয়ে একটা এরম কাজ করলো, চালু নয় 1 নম্বর, আর কমিউনিকেশনটা ভালো পারে না, ওটা এরম টাইপের। কিন্তু পুলিশ কমিশনারের ফার্স্ট স্টেপে হি শুড হ্যাভ সেড, কেন লোকটি আদারওয়াইজ আমি বলছি আপনাদের সামনে, আপরাইট ছেলে, আপরাইট বল, ওর কিন্তু বলা উচিত ছিল যে এগুলো স্টেপগুলো, যে সিন অফ ক্রাইমে লোকেরা ঘুরে বেড়াচ্ছে কেন কেন এইটা যে করতে পারিনি, বা এই সিন অফ ক্রাইমে হাবিজাবি লোক ঢুকে গেছে, এইসব করেছে, এগুলো ঠিক নয়। বা বলা উচিত ছিল যে প্রিন্সিপাল আপনি যত বাহাদুরি হন, আপনি এখানে পাশের ঘর ভাঙতে পারবেন না। পাশের ঘর ভাঙাতে কোনো এফেক্ট হয়েছে কিনা আমি জানি না, কিন্তু মানুষের তো মনে ঢুকে গেছে জিনিসটা। মানুষের মনে একটা বাজে জিনিস ঢুকে গেলে তাড়াতাড়ি করে দাহ করা, এর মারাত্মক। হ্যাঁ, কেন দরকার ছিল এগুলো, কেন দরকার ছিল আমি বুঝতে পারছি না। আমি পুলিশ কমিশনারকে ডিফেন্ডও করছি না, অফেন্ডও করছি না। আমি বলছি যে যারা তলার থেকে ফার্স্ট স্টেপে ওখানে মাস্তানি মারছিল, এই করছিল, যারা এখানে কি দরকার ছিল, ওই কি নাম অভিক নাকি তার, এরম করার,
Why do you support such elements? সরকারি একাধিক সিদ্ধান্তের আপনি সমালোচনা করেছেন এই চিঠিতে। আপনার কি কি মনে হয়, কি কি কারণে এই রকম একটা সমস্যা এত বড় তৈরি হলো? যদিও এটা যে দাবি উঠছে সেটা তো সাধারণ মানুষের একদম যথার্থ দাবি, যে তারা জাস্টিস চান, কিন্তু এই যে সমস্যাটা তৈরি হলো পুলিশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে অনাস্থা, আপনার চিঠিতে যেটা, এটার কারণগুলো কি কি? এরা প্রতিবাদটা করছে, তাদের বুকে জমা ক্ষোভ, তো ক্ষোভটাকে অ্যাড্রেস করুন। সরকারের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, সিস্টেমের বিরুদ্ধে, দাদাগিরির বিরুদ্ধে আর কি। আপনি একটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখছেন, আপনি কেন ডাক্তারদের সঙ্গে সরাসরি কথা বলছেন না, বা এই যে দুষ্ট চক্র, দুর্নীতিগ্রস্ত ডাক্তারদের যে চক্র, এটা যদি আগে ভেঙে দেওয়া যেত এই সমস্যা হতো না। এইটা কোন সেন্সে বলছেন? না, এটা তো আমার নিজের বক্তব্য ছিল, আমি বলেছি, এখন বেলে বলেছি। আমার মনে হয় উনি সরাসরি কথা বললে অনেকখানি মিটে যাবে। আর যেটা হচ্ছে শক্ত এখন মানে এই দিতে হবে, পেনাল্টি, পানিশমেন্ট দিতে হবে। যারা যারা এরম একটা অবস্থায় নিয়ে গেছে তাদের বুঝতে হবে যে নাহলে এটা অন্যদিকে চলে যাবে। একটা বিক্ষুব্ধ মানুষকে নিয়ে কোনো রাজ্য বা কোনো সরকার চলতে পারে না। আমি তো একটা জায়গায় বলেছি যে এই সরকার এখন কোনো সত্য তথ্য নিয়েও দেখে লোকে কিন্তু বিশ্বাস করতে চাইছে না। তো উৎসাহ হোক, অবিশ্বাস হোক, এগুলোকে তো অ্যাড্রেস করতে হবে। এগুলো তো শুধু বর্ণনা দিলে হবে না, না, এটার মূলে যেতে হবে। যারা বলছে আমি আক্রমণ করছি, দুঃসময়ে পালিয়ে গেছে, আরে দুঃসময় যদি তুমি বুঝেই থাকো তো দুঃসময়ের সুরাহা করছো না কেন? তুমি যদি এতদিনে বুঝে থাকো যে দুঃসময়, তো দুঃসময়ের কারণগুলোতে বিশ্লেষণে যাচ্ছ না কেন? সবাই একসাথে হ্যাঁ 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 করে তালি দিচ্ছ কেন? আপনি বলছেন যে এত বছরের জীবনে এরকম ক্ষোভ দেখেননি, এবং আপনি এটাও বলছেন যে এই ক্ষোভের পিছনে শুধুমাত্র অভয়ার পক্ষে নয় বা ওই মেয়েটির পক্ষে নয়, সরকার এবং শাসক দলের বিরুদ্ধে একটা মারাত্মক ক্ষোভ ভেতরে ভেতরে আছে। এটা কি জন্য তৈরি হয়েছে? এইটাই তো বললাম এতক্ষণ, যে ক্ষোভটা তৈরি হয়েছে অনেক দিন ধরে লোকে দেখছে, অনেক দিন ধরে লোকে দেখছে। ওই এক সময় সিপিএমের শেষের দিকে যখন আমি রাজ্য নেতৃত্বের সাথে ঝগড়া করে বেরিয়ে গেলাম বা দুঃখ করে বেরিয়ে গেলাম, তখন এদিকে একই অবস্থা হচ্ছিল। সেই এরকম একটা অবস্থায় যদি আবার পরিণত হয় তো খুবই দুঃখের ব্যাপার, খুবই দুঃখের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোন করেছিলেন, উনি কি বললেন এবং আপনি কি বললেন? না, আমি ওটা নিয়ে কথা বলবো না। ওটা আমাকে ব্যক্তিগত কথাবার্তা উনি বুঝিয়েছেন, জিনিসটা ব্যক্তিগতই থাক। আপনার সিদ্ধান্ত, আপনি অবিচল? হ্যাঁ, আমি সিদ্ধান্ত কি রোজ পাল্টাবো নাকি? কি আশ্চর্য! আমি সিদ্ধান্ত নিতে তো 1 মাস লাগলাম না, তার মধ্যে কত গালাগাল খেয়েছি, কত রকমের কথা শুনতে হয়েছে, কিন্তু কিচ্ছু বলিনি। আমি বলে 1 মাস যদি কেউ সিদ্ধান্ত নিয়ে থাকে, একদিনে পাল্টালে তার কোনো মুখ থাকবে? মানে আপনি যে সাজেশনগুলো পাঠিয়েছিলেন সেগুলো অ্যাড্রেস করা হয়নি বা সেগুলো হয়েছে? করেছে, যেরকম একে যে সাসপেন্ড করলো, আমি সব প্রথম দিন থেকে সোশ্যাল মিডিয়ায় বলছি, আর আমাকে আবার তারপরে এবার এদের কটা পুঁই আছে গালাগাল দেয়। তো যাই হোক, আমি সোশ্যাল মিডিয়াতে বলেছি যে এই হসপিটালে এই সন্দীপ ঘোষকে সাসপেন্ড করো আগে। সেই সাসপেন্ডে যদি করলো 1 মাস পরে করলো কেন? সাসপেন্ডে যদি করতো 1 মাস পরে করলো কেন? এই সাসপেনশনটা যদি প্রথম দিনে করতো, তবে একটা লোকের ফেথ আসতো যে না, সবচেয়ে বড় যার ওপর আরোপ, যার ওপর অভিযোগ, তাকে করা হয়েছে। এই মতটা একটা সাধারণ মানুষ যেটা দাবি করছে বা আপনি যেটা ভাবছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতে পারছেন না বা ইমপ্লিমেন্ট করতে পারছেন না কেন? কেন মনে হয় এটা একজন আমলা হিসেবে? আমি বলতে পারবো না, কিন্তু আমার যারা, যে আমলারা দায়িত্বে আছে, এখন যিনি চিফ সেক্রেটারি এসছেন, তিনি খুবই সুনামের লোক। আগে যেটা ছিল তার একেবারে সুনাম নয়, বলতে আমার কোনো লজ্জা নেই, তার খুব যথেষ্ট দুর্নাম ছিল। কেন তুমি বললে না? হ্যাঁ, এর আগেও তো চিফ সেক্রেটারি ছিল যারা বলেছে না ম্যাডাম হবে না, না স্যার হবে না। সবকটাতে এইরকম একটা ওই চিফ সেক্রেটারি একটা বাজেভাবে চলিয়ে গেল। এখন এই নতুন যে এসছে মনোজ পন্থ, এ ভালো, এখন একটা হাহাকার রেখে দিয়ে গেল, এখন তা তুলতে হবে। তো প্রশাসনও ওদের এই একটা কি চলে গেল, ওরা বলতে মুখ খুলতে ভয় পায়। এখানে কি হবে, ট্রান্সফার করতে হবে।